তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। তো বন্ধুরা দেখো, আমি আরও একটা গুয়াহাটির জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো কোথায় গেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট একটা পার্কে। তো পার্কটা খুব সুন্দর। তো দেখো, এটা হচ্ছে কটন কলেজের কাছে, আর এখানে দেখো টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটতে লাগে। তো একজনের 50 রুপিস করে টিকিট। আর এই গেটটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরেকটা পার্ক। তো এটার টিকিট হচ্ছে 100 টাকা করে। তো যদি কোনোদিন আসি, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো টিকিট এক জায়গা থেকেই কাটতে লাগে। আর আমরা যেই পার্কটায় এসছি, এই যে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট, এটা একটু হেঁটে যেতে লাগে একই জায়গায়। তো দেখো, গেটের সামনে চলে এসছি। তো যেদিন আমরা গিয়েছি, মার সাথে গিয়েছি, ওই ফেন্সি বাজারে যেদিন গিয়েছিলাম সেদিনেরই ভিডিও একসাথে করা হয়েছিল। আর দেখো, ভেতরে ঢুকে গেছি পার্কের। তো ঢুকেই দেখতে পেলাম চারপাশের লাইটিং। তো লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছিল। তো রাতের বেলা আসলে একটা ভিউ পাওয়া যায়, আর দিনের বেলা আসলে আরেকটা ভিউ। তো চারপাশে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এটা উদ্বোধন করেছে অমিত শাহ, শ্রী অমিত শাহ। তো বেশি দিন হয়নি এই পার্কটা তৈরি হয়েছে। তো এটা আসলে আসামের ডিজিপি পুলিশ, ডিজিপির বাংলো ছিল। তো এটা ভেঙ্গে তো পার্ক করেছে। অনেক পুরনো বাংলো ছিল। আর দেখতে পাচ্ছ এই যে লেক, এটা হচ্ছে লেক। তো এখানে 2টা ফোয়ারা আছে, আর লেকের চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো, স্পাইডার লিলি, এই ফুলগুলোর স্মেল খুব সুন্দর হয়। আর চারপাশটা তো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে লেকের। আর দেখো ফোয়ারা, এই একটা ফোয়ারা, আর ওইখানে হচ্ছে আরেকটা। তো লেকে কিছুক্ষণ থেকে তারপর চলে গেছি পার্কের অন্য এরিয়ায়। তো পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে। তো ব্রহ্মপুত্র রিভার সাইডটাও তোমাদের দেখাবো, কিন্তু এতটা ভালো আসছিল না যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, নালে অনেক কিছু মিস করবে, আর স্কিপ করবে না, পুরোটা দেখো। তো খুব সুন্দর ভিউ আসছে। আর চারপাশে তো গাছপালা আছেই। আর দেখো, এই হলুদ ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে, দেখো গাছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এইবার চলো তোমাদের পার্কের অন্য এরিয়ায় নিয়ে যাই। তো খুব সুন্দর করে সাজানো পার্কটা। আর এগুলি হচ্ছে গাছ, দেখতে পাচ্ছ, ছোট ছোট। তো অন্ধকারে এতটা দেখা যাচ্ছে না গাছগুলোকে। তো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। আর এই লাইটিংয়ের জন্য খুব ভালো দেখাচ্ছে পার্কটা। তো খুব সুন্দর পার্ক। তো দেখো,
4-5টা। আর এখানে দেখো এখানেও গাছ আছে খুব সুন্দর। তো পার্কের আরো একটা এরিয়ায় চলে এসেছি। এই দেখো এই রেড কালারের পাতাবাহারগুলো খুব সুন্দর লাগে। চারিদিকে শুধু গ্রিনারি, বেশ ভালো লাগলো এখানে এসে। তো এবার চলে এসেছি ব্রহ্মপুত্র রিভার সাইডে। তো তোমাদেরকে দেখাবো। তো রাতের বেলা এসেছি, এই জন্য এতটা ভালো আসছে না, আর একটু তাড়াতাড়ি আসলে দেখা যেত ব্রহ্মপুত্র রিভারটা। এই যে দেখো এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, দূর থেকে লাইটিং গুলো দেখা যাচ্ছে। আর এগুলি হচ্ছে দেখো স্টিমার। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। দেখো অন্ধকার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে স্টিমারের লাইটগুলো জ্বলছে। তো খুব সুন্দর দেখাচ্ছে। আর দেখো স্টিমারও যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ। তো এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে গেলাম। এখানে বসার জায়গাও আছে। তো এবার আবার পার্ক এরিয়ায় চলে যাচ্ছি। খুব সুন্দর পার্কটা। এটা হচ্ছে রিভারটা। তো এবার চলে যাব পার্ক এরিয়ায়। তো দেখো চলে এসেছি। আর দেখো কি সুন্দর লাগছে, রাতের বেলায় খুব সুন্দর লাগে পার্কটা। আর দেখো এই যে পাতাবাহার গাছগুলো আর সবুজ মাঠ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে দেখো গাছপালা চারপাশে সবুজ আর সবুজ। তো খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম এখানে এসে। মন ভালো হয়ে গেল পার্কটা এসে। এই দেখো এখানেও চারা গাছ আছে। আর এখানে দেখো এই যে অরেঞ্জ কালারের গোলাপ, খুব সুন্দর লাগছিল। তো বিভিন্ন রকমের গোলাপ এখানে কালারের, এই যে হলুদ কালারের, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আছে হোয়াইট কালারের। তো খুব সুন্দর গোলাপগুলো, এই যে দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।